কিছু কিছু পদ্ধতি আছে, সেগুলো আমি তোমাদেরকে বলছি। প্রথমে দেখো, আমি যে সূত্রগুলো রেখেছি, এই সূত্রগুলো আমি একবার তোমাদেরকে পড়ে দিচ্ছি। দেখো, এক নম্বর সূত্র দেখো, a plus b whole square equal to a square plus 2ab plus b square। হ্যাঁ, এই সূত্রটা এইভাবে হয়েছে যে a plus b ইন্টু a plus b যদি আমরা করি, a plus b এবং a plus b গুণ করলে এই সূত্রটা আসবে a square plus 2ab plus b square। দুই নম্বর সূত্র দেখো, a minus b whole square। a minus b whole square সূত্র, এটাও a minus b ইন্টু a minus b করে যদি আমরা গুণাঙ্ক করি, তাহলেই এই সূত্রটা পাওয়া যাবে, a square minus 2ab plus b square। এই যে সূত্রটা স্কোয়ার মাইনাস 2ab plus b square, এটার মধ্যে আর এক নম্বর সূত্রটা a plus b whole square মধ্যে যে পার্থক্যটা, সেটা হলো যে এখানে মাঝখানে প্লাস আর এখানে মাঝখানে মাইনাস, এই পার্থক্যটুকু আছে, তাছাড়া আর কোনো পার্থক্য নেই। এরপর আসতেছে তিন নম্বর সূত্র। তিন নম্বর সূত্রতে দেখো যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা যদি নর্মালি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি এবং এ মাইনাস বিকে গুণ করি, তাহলে অবশ্যই আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো। সূত্রগুলো ওখান থেকেই নেওয়া হয়েছে। এরপরে দেখো চার নম্বর সূত্রটা, চার নম্বর সূত্রে বলা হয়েছে এ প্লাস বি হোল কিউব, অর্থাৎ এ প্লাস বিকে যদি তিনবার লিখে গুণ করা হয়, তাহলে এই সূত্রটা পাওয়া যাবে, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, পাঁচ নম্বর সূত্রটা দেখো, এটা কিন্তু চার নম্বর সূত্র মাঝখানে প্লাস ছিল আর পাঁচ নম্বর সূত্রে মাঝখানে মাইনাস, অর্থাৎ দুঃখিত, এখানে দেখো এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, সেই সূত্র দেওয়া হয়েছে। এখানে লক্ষণীয় বিষয় যে আমি এখানে সূত্রর পরে আবার সমান সমান দিয়ে আর একটা সূত্র লিখেছি। এটা হলো দেখো, এখানে এ কিউব আর এখানে বি কিউব, এই দুটোকে প্রথমে নিয়ে আসছি, আর এখানে যে 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, এই দুটোর থেকে আমরা 3ab কমন নিছি। 3ab কমন নেওয়া হয়েছে, 3ab কমন নেওয়ার পরে দেখো এ প্লাস বি রয়েছে, তাইলে সূত্র এভাবেও কখনো কখনো প্রয়োজন হতে পারে, এই জন্য দুইভাবেই তোমাকে শিখতে হবে। এরপরে আছে পাঁচ নাম্বারও তাই করা হয়েছে, যে এখানে যে 3a স্কোয়ার বি মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, এখানে কিন্তু আমরা এই যে মাইনাস 3ab কমন নিছি, যার কারণে মাঝখানে মাইনাস আসছে এ মাইনাস বি। তাইলে এইভাবেও সূত্র দুটোকে শিখতে হবে, কেননা যে কোনোভাবেই সূত্রগুলো ব্যবহৃত হতে পারে। এরপরে আসি আমরা 6 নম্বর সূত্রে। 6 নম্বর সূত্রে দেখো এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এটা উৎপাদক করার সময় লাগে, এটার মানের ভিন্ন একটা সূত্র আছে, তো উৎপাদক অঙ্ক যখন করব তখন আমরা এই সূত্র ব্যবহার করব। এটাও তাই, এই দুটোকে গুণ করলে আমরা কিন্তু এই এ কিউব প্লাস বি কিউব পেয়ে যাব। সুতরাং দুঃখিত, এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার 7 নম্বর সূত্রটাও তাই, একই প্রায় সেম, এখানে ভিতরে মাইনাস, এখানে সবগুলো প্লাস। আর 6 নম্বর সূত্রটা ছিল এখানে ভিতরে প্রথম ব্র্যাকেটের ভিতরে প্লাস, দ্বিতীয় ব্র্যাকেটে মাঝেরটা মাইনাস ছিল, আর এখানে দ্বিতীয় ব্র্যাকেটে মাঝেরটা প্লাস, কিন্তু প্রথম ব্র্যাকেটে মাঝেরটা মাইনাস। মাইনাসের সূত্র এ মাইনাস বি দিয়ে শুরু হবে, আর প্লাসের সূত্রটা এ প্লাস বি দিয়ে শুরু হবে। এই গেল আমাদের উৎপাদকের সূত্র। এরপরে আসি আমরা মান নির্ণয়ের সূত্র। মান নির্ণয়ের সূত্রে অনেকগুলো সূত্র আছে, যেমন 1 নম্বর সূত্রটা
এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার কিন্তু উৎপাদকেও একটা সূত্র আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মানে যে সূত্রটা দেখো, এটা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন এ মাইনাস বি হোল স্কোয়ারের এই সূত্রটা যদি আমরা এখানে ফেলি, তারপরে 2abটা যদি 4ab থেকে মাইনাস করে দিই, তাহলে কিন্তু এখানে মাইনাস 2ab আসবে, সেখান 4ab থেকে যদি মাইনাস 2ab করে দিই, তাহলে কিন্তু প্লাস 2ab থাকে। প্লাস 2ab থাকলে পরে দেখো এই সূত্রটাই কিন্তু হয়ে আসে। তাইলে একটা আর একটার সাথে কিন্তু লিঙ্ক আছে, ইন্টারলিঙ্ক আছে। এরপরে দেখো 2 নম্বর সূত্রটা, 2 নম্বর সূত্রে কিন্তু আমরা কি করেছি, এ প্লাস বি, অর্থাৎ এই স্কোয়ারটা আমরা এই স্কোয়ারটা উঠিয়ে দিছি, অর্থাৎ বাম পাশ থেকে স্কোয়ার উঠিয়ে দিলে ডান পাশে গিয়ে সেটা রুট হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। বাম পাশের কথাটা মনোযোগ দিয়ে শুনো। বাম পাশ থেকে কোনো রুট অর্থাৎ কোনো স্কোয়ার যদি তুমি উঠাই দাও, তাহলে ডান পাশে একটা রুট দিতে হবে। তাহলে এটা মুখস্থ করাটা খুব একটা কঠিন না, একটা পারলে দ্বিতীয়টা অটোমেটিক তুমি পেরে গেলে। 3 নম্বর সূত্রটা তেমনই, দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, অর্থাৎ এটাও তাই। এ প্লাস বি হোল স্কোয়ার করার পরে এখানে কিন্তু প্লাস 2ab আসবে। এই 4ab থেকে প্লাস 2ab যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে মাইনাস 2ab থাকে। আর সেই মাইনাস 2ab সাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারও থাকবে, সেটা দিয়ে কিন্তু এই যে উৎপাদকের এই সূত্রটা চলে আসে। ঠিক আছে বন্ধুরা, এরপরে দেখো আগের মতোই 4 নম্বর সূত্রটা। 4 নম্বর সূত্রটা কিন্তু এখানে এ মাইনাস বি, অর্থাৎ এই স্কোয়ারটা যখন আমরা তুলে দিলাম বাম পাশ থেকে, ডান পাশে গিয়ে একটা রুট হয়ে আসলো। এরপরে দেখো 5 নম্বর সূত্র। 5 নম্বর সূত্র মতো 3টে সূত্র আছে, দেখো 3টে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই 3টে সূত্রই যখন যেটা প্রয়োজন হবে সেটা ব্যবহার করতে হবে। যেমন এখানে ভিতরে প্লাস বাইরে মাইনাস, এখানে ভিতরে মাইনাস বাইরে প্লাস, আর এখানে 2টে মান দেওয়া থাকলে এ প্লাস বি এবং এ মাইনাস বি, 2টো মান দেওয়া থাকলে এই সূত্রটা ব্যবহার করা যাবে। আর একটা মান মাইনাসের মান দেওয়া থাকলে এই সূত্রটা ব্যবহার করতে হবে, আর প্লাসের মান থাকলে এই সূত্রটা ব্যবহার করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এরপরে দেখো 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, 8 নম্বর সূত্রটা। 8 নম্বর সূত্রটা এই 2টা যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে গুণ করি, তাহলে কিন্তু এই 8 নম্বর সূত্রটা চলে আসে। আর ডান পাশে নিচে আর 2 থাকলো না, হ্যাঁ, আড়াআড়ি গুণ করলে। আর এই 2 দিয়ে যদি আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে গুণ করি, তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার হয়। নিশ্চয়ই বুঝতে পেরেছো। মনে রাখার পদ্ধতি এইভাবেই মনে রাখতে হবে। এরপরে দেখো 4ab সূত্রটা। 4ab সূত্রটা এখানে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের সূত্র মাঝখানে মাইনাস, হ্যাঁ মাঝখানে প্লাস, দুঃখিত, এটা কিন্তু মাঝখানে মাইনাস, এই মাঝখানে মাইনাস 4ab সূত্রে। তাইলে পার্থক্যটা এখানে মাঝখানে প্লাস, এখানে মাঝখানে মাইনাস, আর সবই কিন্তু ঠিক আছে। 9 নম্বর সূত্রটা। এরপরে 10 নম্বর সূত্রটা দেখো, বাম পাশে 4 ছিল, 4টা আমরা ডান পাশে স্কোয়ারের ভিতরে নিয়ে গেলাম, যার কারণে স্কোয়ারের ভিতরে নিয়ে গেলে 4টাকে রুট করলে 2 হয়, 2 দিয়ে আমাদের এখানে নিচে দেওয়া হয়েছে। তাইলে এই সূত্রটা হয়েছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমার আর 2-3টা সূত্র আছে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি শীটটা বের করছি। এবার আসবে এখনই। এবার দেখো 11 নম্বর সূত্রটা। 11 নম্বর সূত্র 11, 12, 13 আর কয়েকটা সমান্তর ধারা এবং সমানুপাতিক ধারার সূত্র দেওয়া হয়েছে। এইখানে আমি একটু এডিট করি। 11 নম্বর সূত্রটা দেখো, এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের কিন্তু একটা উৎপাদকের সূত্রও ছিল, সেটা কিন্তু অন্যরকম ছিল। এটা মান নির্ণয়ের সূত্র বিধায় এখানে দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি।
এটা সম্পূর্ণটা যদি সলভ করা হয় উৎপাদকের সূত্র ব্যবহার করে, তাহলে কিন্তু এইটি পাওয়া যাবে। এরপরে দেখো 12 নম্বর সূত্রটা সেম 11 নম্বরের মতোই। 11 নম্বরে অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্রে আমাদের ভিতরে প্লাস ছিল, বাইরে মাইনাস ছিল। হ্যাঁ, এই যে বাইরে মাইনাস ছিল, এখানে কিন্তু দেখো বাইরে প্লাস আর ভিতরে মাইনাস। খেয়াল করছো নিশ্চয়ই। এই পার্থক্যটুকু বুঝে নিলে পরে আর সূত্র মুখস্থ করতে হয় না, তখন মনে থাকে। এরপরে আসে 13 নম্বর সূত্রটা। দেখো 13 নম্বর সূত্র খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটাকে আমি একটু নাম্বার দিয়ে এটাকে একটু মডিফাই করে রেখেছি। অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখেছে, আর প্লাস 2 কমন নিয়েছে। এই 3টা থেকে 2 কমন নেওয়ার পরে আমার আসছে এ বি প্লাস বিসি প্লাস সি। তাহলে আমার এখানে 3টা অংশ হয়ে গেছে। হ্যাঁ, 3টা অংশ হওয়াতে যখনই মান নির্ণয় অঙ্ক তোমাকে দেবে, তুমি দেখবা যে দুটোর মান দেওয়া আছে আর অন্যটার মান চেয়েছে, তখন তোমরা দুটোর মান বসিয়ে দিলে অন্য একটা মান পেয়ে যাবে। আর একটা সূত্র দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই সূত্রটা মাঝে মাঝে ব্যবহৃত হয়, আমি ওখানে লিখতে ভুলে গিয়েছিলাম। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ বি ইন্টু এক্স, এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই সূত্রটাও গুণ অঙ্ক করার সময় মাঝে মাঝে ব্যবহৃত হয়। এরপরে আসে সমান্তর ধারা। যদিও আমি ধারার অঙ্ক এখনও শুরু করিনি, তবুও যেহেতু সূত্র লিখছি, এই কারণে একটু জায়গা ছিল, সূত্রগুলো আমি লিখে দিয়েছি। ধারার অঙ্কের সূত্রগুলো দেখো, এনতম পদ, এটা সমান্তর ধারা। ধারার চ্যাপ্টারটা তোমরা গেলেই বুঝতে পারবা সমান্তর ধারা কোনগুলো আর সমানুপাতিক ধারা কোনগুলো। যখন আমি এই চ্যাপ্টারের অঙ্কগুলো করাবো, তখন অবশ্যই আমি বিষয়টি বুঝিয়ে দেব। এখন সূত্রগুলো মুখস্থ রাখতে পারো। এনতম পদ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এরপরে 2 নম্বর সূত্রটা, এন পদের সমষ্টি এস এন ইকুয়াল টু এন বাই 2 ইন্টু টুয়াইস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে বন্ধুরা। এরপরে দেখো সমানুপাতিক ধারা। সমানুপাতিক ধারার এই সূত্রটা এনতম পদ ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। এরপরে 2 নম্বর সূত্র, এন পদের সমষ্টি এস ইকুয়াল টু, এখানে এস এন দিলেও হয়, এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইড বাই আর মাইনাস 1। এখানে একটা শর্ত থাকে যে অবশ্যই আর এর মানটা, অর্থাৎ কমন রেশিও, আরকে কমন রেশিও বলা হয়, এই আরটা অবশ্যই 1-এর থেকে বড় থাকতে হবে, তখন এই সূত্র ফেলতে হবে। ক নাম্বার সূত্রটা তখন ফেলতে হবে। আর খ নাম্বার সূত্রটা যখন আরটা 1-এর থেকে ছোট হবে, তখন এই সূত্রটা ব্যবহার করতে হবে। এস ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইড বাই 1 মাইনাস আর। এখানে দেখো এ কি দিয়ে সূচিত করা হয়, একে প্রথম পদ দ্বারা সূচিত করা হয়। এরপরে ডিকে সাধারণ অন্তর দ্বারা সূচিত করা হয়। আর এন মানে পদ সংখ্যা, কয়টা পদ সেটা উল্লেখ করা হয়। আর মানে সাধারণ অনুপাত অর্থাৎ কমন রেশিও। আর এস মানে সমষ্টি। ডি মানে কমন ডিফারেন্স সাধারণ অন্তর। এই ডিটা ব্যবহৃত হয় সমান্তর ধারায়, আর আরটা ব্যবহৃত হয় সমানুপাতিক ধারায়। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এই ছিল আজকের মতো সূত্র। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি।